আপনারা যে স্ক্রিনে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে নারায়ণগঞ্জের সবচেয়ে থেকে খুনি আর সবচেয়ে থেকে ডাকাত লোক, সবচেয়ে থেকে গুন্ডার লোক শামীম ওসমান, তার বউর অ্যাকাউন্ট থেকে ভিডিওটা আমি আনছি। কথা হচ্ছে কি, দেখেন, নেতা হচ্ছে রাজকীয় চলতেছে, রাজকীয় জীবনযাপন করতেছে, আর নেতা কর্মীরা হচ্ছে দেশে পণ মারা খাচ্ছে, জেল জুলুম খাচ্ছে, মানুষের হাতে মারা যাচ্ছে। নেতারা কবে বুঝবি রে ভাই তোরা? নেতাকে যে নেতাকে পাচাটস, ওই নেতা দেখ কিভাবে রাজকীয় ভাবে চলাফেরা করতেছে। তো আর কত পাচাটবি? বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত এই দুই পরিবারের রাজনীতি বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষ কখনো শান্তি পাবে না। তাদের কোনো জনগণ যে চাহিদাটা কখনো মিটবে না। এখন পর্যন্ত দেখুন তো, আপনারা দুই দলের রাজনীতি দেখছেন, দুই পরিবারের। এখন কি হচ্ছে যে সমাজে বিশৃঙ্খলা হচ্ছে, নানান অনিয়ম, আর আইন আইন তো বাংলাদেশে নাই বললে চলে। আইন বাংলাদেশে নাই বললে চলে। সবাইকে আমি একটা অনুরোধ জানাবো যে ভাই, আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত ইসলাম করেন, অন্তত বুঝে শুনে করবেন যে পরবর্তী ফল কি ভোগ হবে। মেইন কথা হচ্ছে যে আপনার রাজনীতি করবেন, ঠিক আছে, আপনার নেতা তো গিয়ে বিদেশে বিশাল বড় প্রাসাদে থাকবে, আপনি তো দেশে পড়ে থাকবেন। কিন্তু ঠিকই আপার জন্য এখন মানুষ কান্না করতেছে। তারা তো এখন নিষিদ্ধ দল, আওয়ামী লীগ নিষিদ্ধ দল, ভালো হয়েছে তাদের জন্য এটা ঠিক আছে। কত মানুষকে গুম খুন এই ছাত্রলীগ করছে, এই পুলিশ বাহিনী গুন্ডা বাহিনী দিয়ে অনেক মানুষকে নির্যাতন করছে। এখনো বিচার পায়নি এই আওয়ামী লীগের কারণে। এখনো এই আওয়ামী লীগ যে সন্ত্রাস বাহিনী, আপনারা তো ভাববেন আওয়ামী লীগ ভালো। আওয়ামী লীগের কোনো দলের সূচনা নাই, তারা জানে এত খুন গুম করছে। যেমন করছে পিলখানা হত্যার, শাপলা চত্বর হত্যার, বা মোদী আন্দোলনের, গণ অভ্যুত্থানের যে এতগুলা মানুষ মারলো, এখন তার সূচনা নাই যে তারা এতগুলা মানুষ মারছে। আমার কথা হচ্ছে যে আপনি যাকে চাটবেন, যে নেতাকে চাটবেন, ওই নেতা তো ভালোই আছে, আপনি না ভালো নাই ভাই, আপনার আমি না ভালো নাই। আপনার নেতা তো ঠিকই বিদেশি রাজকীয় জীবনযাপন করতেছেন, দেখছেন একটা গাড়ির দাম কমসে কম 2 কোটি টাকা হবে, ওই বিদেশি ডলার্স হবে। বাংলাদেশের টাকা তো বাদই দিলাম। আপনি এখন পুন মারা খাইতেছে, আপনার নামে ধরেন একটা ইয়ে হয়েছে, আহ আপনার নামে একটা কেস হয়েছে, আপনি এটাকে চালাতে পারতেছেন না, জমি বিক্রি করতেছেন, পরিবারের সাথে বিচ্ছেদ হয়ে গেছে, সমাজের সাথে বিচ্ছেদ হয়ে গেছে, আপনি পলায় থাকতেছেন। আপনি না কঠিনভাবে আহ থাকতেছেন, কিন্তু আপনার নেতা তো ভালোভাবে আছে। তো বিএনপির আওয়ামী লীগে দেখছেনি এ পর্যন্ত অপরাধ করছে, তাদের কোনো একটা শাস্তি হইতে, কিন্তু নেতাকর্মীরা শাস্তি হয়, জেল জুলুম কাটে, তাদের ফাঁসি হয়, এই আর কি। আর বাংলাদেশের সিস্টেম, আইনি সিস্টেম ঠিক নেই। পুলিশ কখনো আইনের সিস্টেম ঠিক করতে পারে না। পুলিশকে যতক্ষণ পর্যন্ত না ঘুষ থেকে, অনিয়ম থেকে তাদেরকে দূরে রাখতে পারে, তাদেরকে সৎভাবে চলার, সৎভাবে থাকার সেটা দিয়ে দেয়, আমি মনে করি তাহলে দেশের সিস্টেম পরিবর্তন এভাবে সঠিক হয়ে আসবে। যতক্ষণ পর্যন্ত না পুলিশ বাহিনী, যে কোনো বাহিনী তার সৎ না হবে, ততক্ষণ আমাদের এই বাংলাদেশের অনিয়ম এটা থাকবেই। আমি চাই ভাই, আপনি যেই দলও করুন না কেন, পাচাটা কম করেন। পাচারতে বলি নাই, কম করেন। নিজের লেগে ভালো, পরিবারের লেগে ভালো, সমাজের লেগে ভালো, দেশের জন্য ভালো। খুব কষ্ট যে এইসব ভিডিও দেখে নেতাকর্মীরা এখন মরে, আর নেতারা রাজকীয় জীবনযাপন করে। আহারে, রাজনীতি, এটাকে বলে রাজনীতি। সমাজ আর দেশ যেই যাক, মানে নেতারা ভালো থাকলে চলে না, কর্মীদের কাছে এটাই মনে চাও পাও। আরে কর্মী কবে বুঝবা? যে কর্মী 500 টাকার কাছে বিক্রি হয়, যে কর্মী 2টা সিঙ্গারের কাছে বিক্রি হয়, সে কর্মী তো মারা খাইবেই। না, অনেক কথা বললে বললাম, কার কেমন লাগে জানি না। সবাই নিজের মতন করে বাঁচেন, সমস্যা নেই, কিন্তু দালালি চলবে না এই বাংলাদেশে। এদেশে ভারতীয় দালালি চলবে না, একদম সাফ কথা। এদেশে যে ভারতে দালালি করবে সে মোদির বীজ, এদেশে যে ভারতে দালালি করবে সে মোদির বীজ। ভারতের দালালি এই বাংলাদেশে চলবে না, মোট কথা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।